একটা কথা আছে না যে বাঘেও ধান খায়, আমার হলো ঠিক সেই পরিস্থিতি। দেখো, একটা স্ট্যান্ডের সাথে আরেকটা স্ট্যান্ড আজকে আমাকে জোড়া লাগাতে হচ্ছে। একসময় কি বলতো, ভিডিও করার জন্য নানা রকম জিনিস কিনতাম, মনে করো এই কতগুলো যে আমি ট্রাইপড কিনেছি সেটা একদম ভাবারই বাইরে। তারপরে আগে একটা আমার ফোন ছিল স্যামসাংয়ের, সেটাতে ভালো ভিডিও হতো না, তার জন্য কিন্তু আমি একটা ভালো ফোনও কিনেছি, যেই ফোনটার দাম অনেকটাই ছিল। মানে যেই ফোনটা দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি, কিন্তু যখন আমি এই ফোনটা কিনেছিলাম তখন একদমই গায়ে লাগেনি। কেন কি তখন আমি এটাই ভাবতাম যে ভালো ক্যামেরা হলে হয়তো আমি ভাইরাল হয়ে যাব, আমার ভিডিওগুলো সবাই দেখবে। কিন্তু আজ একটা বছর হয়ে গেলো এই ফোন দিয়ে আমি ভিডিও করছি, কোনো কিছুই হচ্ছে না। তাই আমি ভেবেই নিয়েছি যে আমার ভিডিওর পরিস্থিতি দেখে যে ভিডিওর উপরে আমি আর 1 টাকাও খরচা করব না। তাই আমার এখন একদমই মন করে না। এটা হলো ছোট স্ট্যান্ড দিয়ে তো সবসময় ভিডিও করা যায় না। এই যে ইনি হচ্ছে আমার এরকমই ছোট স্ট্যান্ডের মতন বড় একটা স্ট্যান্ড ছিল, যেটা দিয়ে আমি ভিডিও করতাম, সেটা ভেঙে ফেলেছে। তো এই যে লাস্টে এটা আমার রিং লাইটের স্ট্যান্ড। এই স্ট্যান্ডটা না ভালোই আছে, খালি হচ্ছে এই জায়গাটা আমার মনে হয় উপরের যেটা থাকে না এরকম টাইপের, ওটা আনলে হয়ে যাবে। তো দেখি ওটা আনবো। তা এখন আপাতত করার জন্য আমি এইরকম সিস্টেম করে নিলাম, ছোট স্ট্যান্ডটাকে লম্বা স্ট্যান্ডটার সাথে বেঁধে নিলাম। তো চলো দেখি কীরকম ভিডিও শ্যুট হয় এটা দিয়ে। বাবা, মাথা কোনটা কোনটা? ওইটা মাথা, ওইটা মাথা, ওইটা মাথা। আর এই যে বিছানা গোছাবো, ঘর ঝাড়ু দেবো, চলো দেই। ঝাড়ু দাও, স্ট্যান্ডে যায় না, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, হ্যাঁ ওদিকে যাও, যাও আস্তে 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 আস্তে। ওই যে ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম না যে বাঘেও ধান খায়, সেটাই হলো আমার এখন পরিস্থিতি। এখন আমার এই ভিডিও করার জন্য যদি আমি 1 টাকাও খরচা করি তাহলে আমার লাগে যে টাকাটা একদম ওয়েস্ট গেল। কারণ 5 বছর ধরে আমি ভিডিও করছি, কোনো কিছুই হচ্ছে না, মানে কিছুই হচ্ছে না। কোনো এক জায়গাতে তো কোনো মানে একটা প্ল্যাটফর্মে, যেরকম ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউব, কোনো একটা প্ল্যাটফর্মে যদি অল্প একটু আমার ভিউজ আসতো তাও আমি অনেকটা খুশি হয়ে যেতাম। কিন্তু হাইয়েস্ট ওই 1K 2K, তার উপরে তো আর যাই না। তো আমি একদম ওয়েস্ট লাগছে। তাও সবাই বলে যে হাল ছেড়ে দিতে না, তার জন্য আমি ভিডিওটাকে এখনও কন্টিনিউ করে দিচ্ছি। কিন্তু আমার সত্যি বলতে কোনো রকম কোনো আশাই নেই এখান থেকে, কারণ 5 বছর ধরে করছি, হচ্ছে না। তারপরে আমার লাগলো যে এখন তো সবাই কোয়ালিটির ওপরে ফোকাস করে, তো আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা অতটা ভালো ছিল না স্যামসাংটা। তারপরে আমি মোটরোলার একটা সুন্দর ফোন নিলাম, মানে একটা দামি ফোন নিলাম, আর ক্যামেরা কোয়ালিটি দেখেই নিয়েছি, ভেবেছি এবার হয়তো ঠিকঠাক হয়ে যাবে সব কিছু। কিন্তু না, কিছুই হলো না। ছোট বাচ্চা নিয়ে ফালতু মনে আমি এত খাটনি পরিশ্রম করে যাচ্ছি, আলটিমেট রেজাল্ট হয়তো কিছুই হবে না। নালে আগে হচ্ছে একটা ট্রাইপড ভাঙলে তার আগেই আমি আরেকটা ট্রাইপড অর্ডার দিয়ে রেখে দিতাম। রিং লাইট অর্ডার করেছিলাম। বদমাশি দেখো কি লেভেলের বদমাশ হয়েছে। টেবিলটা আমি গুছিয়েছি, ওইভাবে উঠে টেবিলটাকে এলোমেলো করে দেয়। দেখো তোমরা খালি ওর ট্যালেন্টগুলো দেখো, দেখো। এখন কই হাসি। আর যদি ওখান থেকে পড়িস পাপা। দেখো দেখছো, দেখলে এইভাবে টেবিলটাকে আবার ঘেটে ঘ করে দিছে। ও এইভাবে ওঠে কতবার দেখবো? হ্যাঁ, 2 বার নামিয়ে দিলাম, এটা নিয়ে 3 বার উঠলো। এভাবে উঠে দেখো, সুইচ বন্ধ করবে, অন করবে, অফ করবে, এগুলো সব করতে থাকে। দেখলে, এটা হলো আমার ছেলের পরিস্থিতি। টাটা 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 টাটা। কই যাও বলো? দুধু আনতে যাচ্ছে ওর মামুনির সাথে। দুধু আনতে যাচ্ছে। তাই এখন একদমই আর ইচ্ছা করে না যে ভিডিও বানাই বা হচ্ছে ভিডিওতে মানে কিছু ইনভেস্ট করি। যদি সত্যি আমার ইনকাম না হতো কিন্তু ভিউজ ভালো হতো, মনিটাইজেশন হতো, তাহলেও হয়তো আমি ইনভেস্ট করতাম। কিন্তু এখন সত্যি মন করে না যে 1 টাকাও ইনভেস্ট করি। মাঝে মধ্যে তো মনও করে না যে ভিডিও করি, কিন্তু তারপরে সবাইকে বলতে শুনি যে হাল ছেড়ে দিও না। তার জন্য আমি এখনও করছি আর কি, কন্টিনিউ। আর এই ভিডিওর মধ্যে আমার অনেক স্মৃতিও জড়িয়ে আছে আমার প্রেগনেন্সি টাইমে।
তারপরে জানু হওয়ার টাইমে জানুর অন্নপ্রাশনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তার জন্য হচ্ছে ভাবছি যে চলো হাল ছাড়ি না, করে দেখি কি হয় লাস্ট অবধি। তার জন্য কিন্তু আমি ভিডিওটা করে দিচ্ছি। আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু মনের কথা শেয়ার করে দিলাম। তোমাদেরকে বলেছিলাম যে ডেইলি ব্লগ দেবো, এখন তো আমি চেষ্টা করছি ডেইলি ব্লগ দেওয়ার। আর কদিন ধরে দিচ্ছি, কিন্তু তোমরাই বলো এই ডেইলি ব্লগে যদি ভিউজ না আসে তাহলে কি ভালো লাগবে বলো ডেইলি ব্লগ দিতে? আমার 3-4 দিন ধরে কন্টিনিউ দিচ্ছে, আর 3-4 দিন ধরে আমি দেখতে পাচ্ছি ভিউজ তো একদম জিরো হয়ে গেছে। পরশু দিনের ভিডিওটাও সেম হয়েছে, কালকের ভিডিওটাও সেম হয়েছে, আজকে আবার ভিডিও এডিট করছে, জানি না কাল কি হবে। সবাই কিন্তু এভাবেই ভিডিও করে, এভাবেই লাইফস্টাইল দেখায়, ঘরের কাজ দেখায়। তাদের থেকে কিন্তু আমিও শিখেছি। আমার ডেইলি ব্লগ দেখতে অনেক বেশি ভালো লাগে। এপি ব্লগসের প্রিয়াদির ব্লগ, তারপরে হচ্ছে ছন্দাদির ব্লগ, এগুলো ব্লগ আমি ডেইলি নিয়ম করে দেখি। হায়দ্রাবাদে যখন ছিলাম তখন দেখতে পারতাম না, কারণ একাই সব কিছু হ্যান্ডেল করতে লাগতো। এখানে যেহেতু জানুকে দেখার অনেক কেউ আছে, তাই হচ্ছে আমি ভিডিও করতেও পারছি আর ভিডিও দেখতেও পারছি। কিন্তু ওদের ভিডিওতে কী পরিমাণে ভিউজ, কী পরিমাণে কমেন্ট, সত্যি খুব ভালো লাগে, আমিও কমেন্ট করি। কিন্তু আমার ভিডিওটা যে কেউ দেখে না, মনটা সত্যি এতটাই খারাপ হয়ে যায়, লাগেই না যে ভিডিও করি। আমি ছন্দাদিকেও বলেছি, তারপরে প্রিয়াদিকেও বলেছি, আরও অনেকজনকেই বলেছি কমেন্ট করে যে আমি 5 বছর ধরে ভিডিও করছি কিন্তু কোনো লাভই হচ্ছে না। তো তারাও আমাকে রিপ্লাই দিয়েছে কেউ কেউ যে হাল ছেড়ো না, তাই আর কি হালটা আমি ছাড়ছি না, ভিডিও করে রাখছি। আর হচ্ছে দেখবো, আর বেশি দিন ভিডিও করব না, যদি এর মধ্যে কিছু না হয় আমি সত্যি আর ভিডিও করব না। তো যাই হোক, আবার কোনো সময় ভাবি যে জানু স্কুল যাবে, ফার্স্ট টাইম যখন স্কুল যাবে ওই মেমোরিজগুলো ধরে রাখবো। এসেছি এগুলো হচ্ছে, এগুলো ওই পাপড়গুলো যেগুলো আমরা হায়দ্রাবাদে খেতাম, এরকম 2টা প্যাকেট এনেছি। আর এগুলো হচ্ছে ফুচকা, এরকম ফুচকা 2টো প্যাকেট এনেছি। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করলাম, কিন্তু ভিডিওর ব্যাপারে কিছুই শেয়ার করা হলো না। স্নান করে চলে আসলাম, বাসি কাজবাজ করে। তোমরা দেখতেই পাচ্ছে জানু কীভাবে দুষ্টুমি করছিল, তারপরে মা ওকে নিয়ে গেল, আর আমি বাসি কাজগুলো করে শেষ করে নিলাম। এই পাঁপড়গুলো এখন ভাজা করে নেব। কালকে বাসি ডাল, পটল পোস্ত আছে, মা আবার সকাল সকাল খিচুড়ি বানিয়েছে, আলুর দম বানিয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। আর ভাবলাম যে একটু পাঁপড় ভেজে নিই, তারপরে সবাই মিলে খেতে বসবো। তো এই পাঁপড়গুলো আমরা হায়দ্রাবাদে খেতাম, এখানেও যে পাওয়া যাবে আমি সত্যি ভাবতেই পারিনি। এই পাঁপড়গুলোর টেস্ট না খুবই ভালো লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। জানো তো সব পাঁপড়ই খায়, মানে হায়দ্রাবাদে শুধু এই পাঁপড় খেত, কিন্তু এখানে এসে অন্য অন্য পাঁপড়ও সে খাচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। টাটা।